বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কুমিল্লা বোর্ড 2024 সালে আসা এসএসসি পরীক্ষায় যে মডিফায়ার অংশটুকু, সেই অংশটুকু আজকে সমাধান করব। তো মডিফায়ার মূলত অনেকটা নাউন প্রোনাউনের সাথে অ্যাডজেক্টিভ যেভাবে কাজ করে অনেকটা এরকম। তো এখানে লেখা আছে যে আমাদেরকে কিছু রুলস দেওয়া আছে ব্র্যাকেটে, প্রত্যেকটা শূন্যস্থানের পাশে যে ব্র্যাকেটে আছে সেখানে আমাদেরকে ডিরেকশন দেওয়া আছে। আমরা এবার ডিরেকশন অনুসারে কাজ করব, মডিফায়ারটা বসাবো। তো এই মডিফায়ার এগুলা করার আগে পার্টস স্পিচ সম্পর্কে একটু ধারণা থাকা জরুরি, থাকলে ভালো। আর এখন আমরা যখন এই যে এটার সলিউশনটা করব, তখন আমরা প্রত্যেকটা ক্ষেত্রে টাচ করে করে বলবো। তো একটু মনোযোগ দিয়ে দেখলে ইনশাল্লাহ মডিফায়ার কোনো সমস্যাই থাকবে না। তো লেটস স্টার্ট। ম্যান হ্যাজ ড্যাশ, এখানে একটা ড্যাশ আছে। ইনবর্ন কিউরিওসিটি টু নো দ্য আননোন, অর্থাৎ মানুষের ইনবর্ন মানে হচ্ছে জন্মগত, সহজাত। কিউরিওসিটি মানে কৌতূহল। টু নো দ্য আননোন অ্যান্ড ড্যাশ ইনফিনিটিভ ফ্রেজ। এখন প্রথমটাতে আমাদের বলছে ডিটারমাইনার ইউজ করতে। তো কেন? ফ্রি মডিফাই। আমাদের প্রায় সময় ফ্রি মডিফাই, পোস্ট মডিফাই লেখা থাকে। তো ফ্রি মানে হচ্ছে পূর্বে যেই জিনিসটাকে, যে ওয়ার্ডটাকে, সে যেটাই হোক, নাউন বা ভার্ব অ্যাডজেক্টিভ যেটাই হোক, এটাকে যখন আমাদেরকে পূর্বে কোনো ওয়ার্ড বসে মডিফাই করতে হয় তখন সেটাকে ফ্রি মডিফাই লেখে। যেমন এই যে এখন আমরা ফ্রি মডিফাই করব। আর যদি পরে বসাতে হয় তাহলে যেই ওয়ার্ডটা দেয়া থাকে সেটা আগেই দেয়া থাকে, তারপরেই শূন্যস্থানটার মধ্যে আমাদের বসাতে হয়। তো ফ্রি আর পোস্ট সম্পর্কে আশা করি সহজ হয়ে যাবে। আর এখানে এই লেখছে ফার্স্ট যেই শূন্যস্থানটা, এখানে লেখা আছে নাউন ফ্রেজ। তো আমরা নাউন প্রোনাউন সম্পর্কে আমাদের ধারণা আছে। নাউন প্রোনাউন হচ্ছে যেমন কোনো কিছুর নাম, ছোটোখাটো যেই কারো নাম, এটাই হচ্ছে নাউন। আর ফ্রেজ হচ্ছে যখন আমরা কয়েকটা শব্দ মিলিয়ে একটা নাউন প্রকাশ করি। যেমন আরবান এরিয়াস, এটা এখানে নাউন ফ্রেজ, শহরের এলাকা। তো এখানে এরিয়াসটা ছিল মূল নাউন, আর পর যে এই প্রথম যে অংশটা ছিল সেটাকে আমরা ফ্রি মডিফায়ার বলতে পারি। তো সেই ক্ষেত্রে এই দুটো মিলেই হচ্ছে নাউন ফ্রেজ। অর্থাৎ ফ্রেজ হচ্ছে কয়েকটা শব্দ, আর যখন আমরা সিম্পলি নাউন বা প্রোনাউন বা এরকম বলি সেই ক্ষেত্রে এটা হচ্ছে একটা শব্দ। তা আমাদেরকে এখানে নাউন ফ্রেজটাকে এই মডিফাই করতে হবে, ফ্রি মডিফাই। অর্থাৎ এখন আমাদের শূন্যস্থানে কোনো ওয়ার্ড বসিয়ে নাউন মডিফাই করতে হবে। নাউন কোনটা? নাউন ফ্রেজ। নাউন ফ্রেজটা হচ্ছে এই যে ইনবর্ন কিউরিওসিটি, এটা হচ্ছে নাউন ফ্রেজ। তো এখন ইনবর্ন হচ্ছে জন্মগত, সহজাত, কিউরিওসিটি হচ্ছে কৌতূহল। তো এটাকে আমাদের বসাতে হবে ডিটারমাইনার দ্বারা। আমি একটু বোঝার সুবিধার্থে ডিটারমাইনারের একটা পার্ট আমি এখানে লিখে রাখছি। ডিটারমাইনারটা কী কী? তো এখানে লিখে রাখছি যেমন ডিটারমাইনার হচ্ছে সেসব শব্দ যা বিশেষ্য নাউন বা সর্বনামের প্রোনাউনের পূর্বে বসে তাদের সংখ্যা, পরিমাণ, নির্দিষ্টতা, অনির্দিষ্টতা প্রকাশ করে। যেমন আর্টিকেল আছে, পসেসিভ ডিটারমাইনার্স আছে, তারপর হচ্ছে কি ডেমনস্ট্রেটিভ ডিটারমাইনার্স, ইত্যাদি ইত্যাদি। কেমন? তো এই বিষয়ে জানা থাকলে একটু ভালো হয়। তো আমি এখানে দেখিয়ে রাখলাম যে সহজে বোঝার জন্য। তো আমাদের এখানে আমরা একটা আর্টিকেল বসাবো। ম্যান হ্যাজ, আর্টিকেল বসানোর আগে এই জায়গাটার দিকে একটু খেয়াল করি। যেমন এই যে এই ওয়ার্ডটা শুরু হয়েছে ভাওয়াল দ্বারা। এই কারণে আমি এখানে যখন আর্টিকেল বসাবো তখন এ অথবা এন, এ দুটোর মধ্য থেকে আমাকে এন বসাতে হবে ভাওয়াল দ্বারা হলে। তা আমার প্রথম শূন্যস্থানটা হচ্ছে এন। ম্যান হ্যাজ অ্যান ইনবর্ন কিউরিওসিটি টু নো দ্য আননোন। আচ্ছা, তো এখানে আমরা এনটা বসিয়ে নিই। এটা বসালাম। এটা দেখতে একটু অন্যরকম লাগে, যাতে আমরা কালারটা একটু চেঞ্জ করে নিলাম। এন, তাহলে আমাদের প্রথম শূন্যস্থান হবে এন। ম্যান হ্যাজ অ্যান ইনবর্ন কিউরিওসিটি টু নো দ্য আননোন। অ্যান্ড এইখানে এসে আবার আরেকটা ইনফিনিটিভ ফ্রেজ আছে। ইনফিনিটিভ হচ্ছে টু সহ কোনো ভার্ব হলে সেটাকে ইনফিনিটিভ বলা হয়। আর আমাদেরকে বলছে ইনফিনিটিভ ফ্রেজ দিতে, টু সহ ভার্ব সহ আরও কিছু লিখতে হবে। তো এখানে আমরা একটু খেয়াল করি যে আমার প্রথম যে ইয়েটাতে অ্যান্ডের পূর্বে লেখা আছে টু নো দ্য আননোন। আর এখানে ঠিক এরকমই আমরা ইউজ করব। টু নো এর জায়গায় দেব সি, আর আননোনের জায়গায় দেব আনসিন, আননোন আনসিন। এটা এখন হচ্ছে কি, এটা আমি কোথায় পেলাম? এটা আছে এখানে একটু হিন্টস দেয়া আছে। এই যে হি লাইকস টু সি নিউ প্লেসেস অ্যান্ড ওয়ান্টস টু নো, এই যে এখানে সি শব্দটা দেয়া আছে, একটাতে সি, একটাতে হচ্ছে নো। তো আমরা প্রথমটাতে আমাদের নো দেওয়া ছিল, আমরা এবার সি ইউজ করব। তো আমাদের হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ।
তো এখানে আমরা কি বলছিলাম, টু নো দ্য আননোন, এবার আমরা লিখব টু সি দ্য আনসিন। টু সি দ্য আনসিন। আমরা এটার কালারটা একটু চেঞ্জ করে দিই যাতে দেখতে সুবিধা হয়। এবার ইনফিনিটিভ ফ্রেজগুলো, হি লাইকস টু সি, এটাও কিন্তু একটা ইনফিনিটিভ ফ্রেজ। এই যে টু লাইক টু সি নিউ প্লেসেস, এরকম হি লাইকস টু সি নিউ প্লেসেস অ্যান্ড ওয়ান্টস টু নো অ্যাবাউট, এখানে ফ্রি মডিফাই দ্য নাউন, এই যে নাউনগুলো আছে এটা একটা নাউন, তো এটা একটা নাউন, এগুলো প্রত্যেকটাই একটা নাউন। তো এই নাউনগুলোর পূর্বে কিছু একটা বসাতে হবে, তা আপাতত সবগুলো না, এই যে নেশনস, এই নেশনসের পূর্বে কিছু একটা বসাতে হবে ফ্রি মডিফাই করার জন্য। নেশনস তো আমাদের পরে দেওয়া আছে, আগেই বসাতে হবে, ফ্রি মডিফাই মানে তো আগে। তো এখানে আমরা বসাবো নেশনসের পূর্বে, যেমন মানুষ জানতে চায়, দেখতে চায়, কি দেখতে চায়, নেশনস, কোন নেশনস দেখতে চায়, তার নিজেরটা তো সে জানে, তাহলে অন্য নেশনস সম্পর্কে দেখতে চায়, সেই ক্ষেত্রে আমরা আদার নেশনস বলতে পারি। হি লাইকস টু সি নিউ প্লেসেস অ্যান্ড ওয়ান্টস টু নো অ্যাবাউট আদার নেশনস, বা ভেরিয়াস নেশনস ইত্যাদি। তো আমরা আদার নেশনস দিই, দেয়ার কালচার্স, ম্যানার্স অ্যান্ড রিলিজিয়ন্স। কালচার মানে তো সংস্কৃতি, ম্যানার্স হচ্ছে রীতিনীতি, আর রিলিজিয়ন্স হচ্ছে ধর্ম। তো বুকিশ নলেজ ইজ, এখানে আবার কি লেখা আছে, ইউজ অ্যাডজেটিভ ফ্রেজ, এই আবারও ফ্রেজ, মানে অ্যাডজেটিভ হলে আমরা সংক্ষিপ্ত একটা ওয়ার্ড দ্বারাই সারতে পারতাম, কিন্তু যখন লিখছে অ্যাডজেটিভ ফ্রেজ তখন আমাদেরকে একটু মানে সমন্বয় করতে হবে, মানে 2-3টা ওয়ার্ড লিখতে হবে ফ্রেজ আকারে। তো বুকিশ নলেজ ইজ ড্যাশ ইন অর্ডার টু হ্যাভ প্র্যাকটিক্যাল নলেজ, অর্থাৎ প্র্যাকটিক্যাল নলেজের জন্য, এখানে এটা আমরা লিখি না, এখানে লিখতে হবে আদার, এটা আমরা আদার সিলেক্ট করছিলাম। Other nations, their cultures, manners, and religions. Bookish knowledge is in order to have practical knowledge. Bookish knowledge মানে প্র্যাকটিক্যাল নলেজের ক্ষেত্রে বুকিশ নলেজ একটু কম, মানে হচ্ছে একটা হচ্ছে বুকিশ নলেজ, এটাকে থিওরিটিক্যাল বলা হয়, আর যেটা প্র্যাকটিক্যাল নলেজ এটা তো আমরা দেখি, এই জন্য দুইটা সমন্বয় করে শিখতে হয়, শিক্ষাটাও দুই রকম। তো যাই হোক, এখানে বুকিশ নলেজ হচ্ছে অ্যাডজেটিভ ফ্রেজ ইউজ করতে হবে। ওয়ান হ্যাজ টু গো ফর ট্রাভেলিং, অর্থাৎ ট্রাভেলিংয়ে যেতে হবে। তো বুকিশ নলেজ যদি সবই হতো তাহলে তো ট্রাভেলিংয়ে যেতে হতো না, এই জন্য আমরা লিখবো এখানে যথেষ্ট নয়, বুকিশ নলেজ ইজ নট এনাফ। is not enough. Is not enough. In order to have practical knowledge, one has to go for traveling. অর্থাৎ বাস্তব জ্ঞান অর্জনের জন্য ট্রাভেলিংয়ে যেতে হবে। ই নাম্বারে আবার ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আবার অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইউজ, আগেরটা ছিল ডি নাম্বারে অ্যাডজেটিভ ফ্রেজ, এবার হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এবার অ্যাডভার্বিয়াল হচ্ছে কি, যেটা মূলত ভার্ব এবং অ্যাডজেটিভকে বিশেষিত করে, এমন কোনো ওয়ার্ড হচ্ছে অ্যাডভার্ব। তো সেই সাথে সাথে ফ্রেজ তো আমরা বুঝতে পারছি, কয়েকটা শব্দ মিলে একটা ফ্রেজ হয়। তো এখান অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইউজ করতে হবে, যেমন পিপল হ্যাড টু সাফার মাস ফর ট্রাভেলিং অ্যাজ দে ডিড নট, এই যে এখানে ডিড নট শব্দটা দ্বারা বোঝাচ্ছে অতীতকালের কোনো একটা ঘটনা। তো এখানে আমরা আরেকটু আগে যাই, দেখি যে হ্যাভ, এখানে লেখা আছে ট্রান্সপোর্ট, নাও ইট ইজ বর্তমানে, তার মানে হচ্ছে কি আগের যেই কথাটা ছিল সেটা পূর্বের। তো আমরা এখানে যদি প্রিভিয়াসলি লিখতাম তো সেই ক্ষেত্রে হয়ে যেত, যদি এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ না হতো তাহলে শুধু অ্যাডভার্ব হলে হতো, কিন্তু যেগুলো এটা ফ্রেজ বলেছে আমরা এখানে কয়েকটা শব্দ লিখতে হবে ওই একই কথা। যেমন প্রিভিয়াসলি শব্দটাকেই আমরা লিখবো ইন অ্যানশিয়েন্ট টাইম, হ্যাঁ ইন অ্যানশিয়েন্ট টাইম দেখি, ইন অ্যানশিয়েন্ট টাইম হচ্ছে আগের দিনে, প্রাচীনকালে। তো আমরা এটাকে একটু বোঝার জন্য কালার করে নেব যে এই অনুষ্ঠানটা করা হয়েছে। অ্যানশিয়েন্ট টাইম প্রাচীনকালে, পিপল হ্যাড টু সাফার মাস ফর ট্রাভেলিং, মানে প্রাচীনকালে মানুষকে ট্রাভেলিংয়ে কষ্ট পেতে হতো, অ্যাজ দে ডিড নট হ্যাভ, যেহেতু তাদের তখন ছিল না। এখানে ফ্রি মডিফাই দ্য নাউন, এই যে নাউনটা দেওয়া আছে ট্রান্সপোর্ট, এটাকে আমাদের মডিফাই করতে হবে,
তো নাউনকে মডিফাই করব অ্যাডজেটিভ দ্বারা। তো এখানে আমাদের একটা অ্যাডজেটিভ লিখতে হবে, এটা তার ফ্রেজ না, একটা ওয়ার্ড লিখলেই হয়ে যাবে। তো কী ধরনের ট্রান্সপোর্ট তাদের ছিল না, আমরা আজকে যেগুলো আমরা ব্যবহার করি এগুলো একেবারেই সফিস্টিকেটেড। তো তার মানে আগে হচ্ছে এরকম যে আধুনিক যে ট্রান্সপোর্ট এগুলো ছিল না, সেই ক্ষেত্রে আমরা মডার্ন শব্দটা ইউজ করব। আগে মডার্ন ট্রান্সপোর্ট ছিল না। এই যে প্রি মডিফাই করলাম, প্রি মডিফাই হচ্ছে এটাকে আগে বসে কোনো ওয়ার্ড মডিফাই করতে হবে। তো নাউডেজ ট্রাভেলিং হ্যাজ বিকাম মাচ ইজিয়ার অ্যান্ড কমফোর্টেবল। আজকের দিনে ভ্রমণ খুবই সহজ ফর দ্য ইনভেনশন অফ এয়ারপ্লেনস, বাসেস, শিপস, স্পিডি ট্রেনস এটসেট্রা। আজকে তো সব সহজ, আজকে সব কিছু সহজে এক জায়গায় আরেক থেকে আরেক জায়গায় যেতে পারে। ট্রাভেলিং প্লেস ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রি মডিফাই দ্য অ্যাডজেটিভ। এখানে হচ্ছে কি আমাদের ইন্টেন্সিফায়ার ইউজ করতে হবে, এটা বোঝার জন্য অনেকেই ইন্টেন্সিফায়ারটা হেজিটেশনে পড়ে। তো ইন্টেন্সিফায়ার সম্পর্কে আমরা লিখে রেখেছিলাম। ইন্টেন্সিফায়ার হচ্ছে অ্যাডজেটিভ এবং অ্যাডভার্বকে বিশেষিত করে, যেমন ভেরি, রিয়ালি, এক্সট্রিমলি, অ্যাবসোলিউটলি, কমপ্লিটলি ইত্যাদি। আবারও বলি, অ্যাডজেটিভ এবং অ্যাডভার্বকে বিশেষিত করে। তাহলে এরকম একটা ওয়ার্ড হবে এখানে, ট্রাভেলিং প্লেস ড্যাশ ইম্পর্ট্যান্ট রোল, ট্রাভেলিং প্লেস ভেরি ইম্পর্ট্যান্ট রোল। আমরা ভেরি শব্দটাকে ইউজ করি এখানে। ট্রাভেলিং প্লেস ভেরি ইম্পর্ট্যান্ট রোল ইন অ্যাকোয়ারিং নলেজ। ভ্রমণ জ্ঞান অর্জনের ক্ষেত্রে দারুণ ভূমিকা রাখে। সো দ্য স্টুডেন্ট গো ফর, আমাদের কী করতে হবে, প্রি মডিফাই দ্য নাউন উইথ আ নাউন অ্যাডজেটিভ। অর্থাৎ এখানে আমাদেরকে প্রি মডিফাই করতে বলছে নাউন দ্বারা, অর্থাৎ এমন একটা নাউন হবে যেটা এখানে বসে অ্যাডজেটিভের মতো কাজ করবে। নাউন দুইটা একসাথে বসলে প্রথমটা অ্যাডজেটিভের মতোই কাজ করে। তো এখানে এই আমাদেরকে বলছে ট্যুর, ট্যুর সম্পর্কে, ট্যুরের ভাগে এমন একটা নাউন ইউজ করতে হবে যাতে এটা অ্যাডজেটিভের মতো হয়। হুইচ অলসো হেল্পস টু রিমুভ, যেটা সাহায্য করবে দূর করতে বোর্ডম অফ স্টাডি, পড়াশোনা থেকে বিরক্তি। বোর্ডম মানে বিরক্তি বা একঘেয়েমি থেকে দূর করতে হবে, তাহলে পড়াশোনার সাথে রিলেটেড হবে। তো আমরা এটাকে ট্যুরের সাথে এই স্টাডি লিখতে পারি, স্টাডি ট্যুর। সো দ্য স্টুডেন্টস গো ফর স্টাডি ট্যুর, স্টাডি নাউন। তো আমরা এখানে স্টাডি লিখলাম, স্টাডি ট্যুর। এই যে ট্যুরকে বিশেষিত করছে এটা প্রি মডিফাই দ্বারা। হুইচ অলসো হেল্পস টু রিমুভ, এখানে আমাদের বলতে প্রি মডিফাই দ্য নাউন উইথ আ পসেসিভ। পসেসিভটা খুবই সোজা, পসেসিভ হচ্ছে আয়ের পসেসিভ হচ্ছে আই মি মাই, মাই হচ্ছে পসেসিভ, উইর পসেসিভ হচ্ছে আস, উইর পসেসিভ হচ্ছে আওয়ার, দের পসেসিভ দেয়ার, ইউর পসেসিভ ইউর, এমন আর কি। তো এখানে আমাদের কি একটা পসেসিভ ইউজ করতে হবে। লেখছে স্টাডি ট্যুর হুইচ অলসো হেল্পস টু রিমুভ ড্যাশ বোর্ডম অফ স্টাডি। তো বোর্ডমটা দূর করবে, বোর্ডমটা কার, বোর্ডম তো স্টুডেন্টদের, এই জন্য স্টুডেন্টসের পরিবর্তে এখানে এই যে যেমন এই যে স্টুডেন্টস, এটার পরিবর্তে এখানে তাদের যে এটা বোঝাতে হবে পসেসিভ। তো স্টুডেন্টরা থার্ড পার্সন সিঙ্গুলার এবং থার্ড পার্সন প্লুরাল, স্টুডেন্টস লেখা আছে, সেই ক্ষেত্রে এখানে দে ধরে কাজ করতে হবে। তো দের পসেসিভ হবে দেয়ার। দেয়ার বোর্ডম অফ স্টাডি, বোর্ডম মানে বিরক্তি। ইনফ্যাক্ট এভরিওয়ান শুড ট্রাভেল টু ডেভেলপ প্র্যাকটিক্যাল নলেজ হুইচ ক্যান নট বি অ্যাকোয়ার্ড বাই সিটিং। এখানে বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব, এই যে একটা মাত্র পোস্ট মডিফাই আমরা এখানে পেলাম। তো ভার্বটাকে এই যে ভার্বটা, এই ভার্বটাকে এখন আমাদের কিছু একটা ওয়ার্ড বসে মডিফাই করতে হবে। তো আমরা এখন বলবো যে বলছে যে প্র্যাকটিক্যাল নলেজ অর্জন করা যায় না হুইচ ক্যান নট বি অ্যাকোয়ার্ড বাই সিটিং, বসে থাকে কিভাবে, অলসভাবে বসে থাকলে, আইডলি বসে থাকলে এটা অর্জন করা হবে না। আমরা আইডলি দেব, মানে অলসভাবে। অথবা
বাসায় বসে থাকলেও দিতে পারি সিটিং ইনডোর। আমরা যে এখন যে মডিফাইটা করলাম এই মডিফাই কিন্তু ভার্বের শেষে বসছে, এই জন্য এটা হচ্ছে পোস্ট মডিফায়ার। তো এইভাবে এই মানে আমরা ইনশাল্লাহ আরও ক্লাস দিব। আপাতত আশা করি যে এইভাবে ধরে ধরে শিখলে মডিফায়ার স্টুডেন্টের জন্য কোনো সমস্যাই থাকবে না ইনশাল্লাহ। আসলে যে কোনো লেসন হচ্ছে কি নিজের যে স্কিল বাড়ানোর জন্য, নলেজ বাড়ানোর জন্য। আমরা ভয় পেয়ে যদি রেখে দিই তাহলে আমাদের মেধা বাড়বে না। তো আমি যদি মেধাই না বাড়ে তাহলে আমার 2 বছর খামোখা ক্লাস এই অপচয় করার তো কোনো মানে হয় না। আমরা যেহেতু সময় আমাদের জীবনের সময় সীমিত, আমরা প্রতিটা মুহূর্তেই শেখার চেষ্টা করব। তো আজকের ক্লাস এটুকুই। যদি ক্লাসটা ভালো লাগে, উপকার হয়, তাহলে লাইক, কমেন্ট বা সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।